সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েই বেরিয়ে পড়লাম দুজনে মিলে। কোথায় যাচ্ছি তোমরা তো অবশ্যই থাম্বনেলে দেখতে পেয়েছো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি কলকাতার জীবন্ত কালী মন্দির। আর এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে জীবন্ত কালী মাতার মাহাত্ম্য, আর তোমরা কিভাবে যাবে, কোথা থেকে যাবে, আমরা সেই ডিটেলসটা এই ভিডিওতে পুরোপুরি বলবো। এই জীবন্ত কালী মায়ের মন্দিরে যেতে হলে তোমাদেরকে যেতে হবে হরিনাথ দে রোড, কলকাতা 9। শিয়ালদা থেকে যে কোনো বাসে করে সুকিয়া স্ট্রিটে এসে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের কাছে গিয়ে যে কাউকে শ্যামসুন্দরী মায়ের বাড়ি কোথাও জিজ্ঞাসা করলে বলে দেবে। আর একদম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যেটা আছে তার পাশের গলি দিয়েই মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। আর যারা হাওড়া থেকে আসবে তারা বাসে করে মানিকতলা নেমে মানিকতলা থেকে পায়ে হেঁটেও সুকিয়া স্ট্রিট আসা যায়, অথবা বাসে করেও আসতে পারেন। আর তারপরেও যদি অসুবিধা হয় তাহলে আমরা ভিডিও ডেসক্রিপশানে মন্দিরের ফোন নাম্বার দিয়ে দেবো, ওনারা আপনাদের গাইড করে দেবে। আর এই হলো কলকাতার জীবন্ত কালী, যার পুজো হয় অন্ধকারে, আর যার পছন্দের খাবার হলো দুমুঠো আতপ চাল আর কাঁঠালি কলা, যার মহিমার কথা এতটাই জনমুখে প্রচারিত যে কোনো অমাবস্যার দিনে এখানে লোকজনের প্রচুর ভিড় হয়। আর ভিড় হবে না কেন, কারণ মায়ের এত কোমল সুন্দর হাসি মুখ দেখে অনেকেরই অনেক কঠিন অসুখ সেরে গেছে, কিংবা অনেকেই ফিরে পেয়েছে তার জীবন। আর মায়ের বেদির নিচে তোমরা যে গ্রহরাজ দেখতে পাচ্ছ, সেই গ্রহরাজ দর্শনে অনেক বড় বড় গ্রহ দোষ, মঙ্গলিক দোষ, সব দোষ ফাড়া কেটে যায়। আজকে এই ভিডিওতে ওখানের লোকজনের কাছে শোনা মায়ের কিছু মাহাত্ম্যের কথাও আমরা তুলে ধরেছি। তো চলো সবাই শোনা যাক সেই মাহাত্ম্যের কথা। অমাবস্যার সময় না, মহালয়ার অমাবস্যার সময় তা এখানে যিনি মানে ঠাকুরমশাই ছিলেন উনি তো মাকে পুজো দিতেন। তা পুজো দেওয়ার পরে এখান থেকে চলে যায় মাকে পুজো দেওয়ার জিনিসপত্র কেনার জন্য। তা বাজারে গিয়ে যখন ওই জিনিসপত্র কিনছে তখন একটা বাচ্চা মেয়ে এসে ঠাকুরমশাইকে বলছে যে আমাকে একটু চালকলা আমাকে কিনে দাও, কিছু আমাকে দাও যাতে আমি কিছু কিনে খেতে পারি। আর আমাদের থেকে ভালোভাবে বলতে পারে, আমরা যেইটুকু জানি সেইটুকু বলছি। তা ঠাকুরমশাইটা এই মুহূর্তে বলে যে আমার তো এই তোরা কি কিনে খেতে পারিস না, তা আমি কোথায় থেকে পাবো। তা এই মুহূর্তে বলে যা হোক করে মেয়েটাকে একটুখানি ওইদিক ওদিক করে দিয়েছে। তা সেই সময় মেয়েটা বলছে যে আমি যদি কিনে খেতে পারতাম তাহলে তোমার কাছে চাইবো কেন। তা উনি তো ওইটা কোনো কিছু পরোয়া না করে এখানে চলে আসে। এখানে এসে দেখাই যে মায়ের মূর্তি যেখানে আছে ওখানে মা নেই। আচ্ছা, বাবার বুকের উপরে মা দাঁড়িয়ে নেই। তো ওখানটা এসে দেখে তো উনি হতভাগ হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে একটা পাশে দিয়ে পায়ের ঘুমড়ে আওয়াজ হতে এসে মায়ের বাবার বুকের উপরে দাঁড়িয়ে যায়। ওখানে যে বাবা আছে উনি তো দেখে ওটা হয়তো মানে সঙ্গে সঙ্গে ওখানে অজ্ঞান হয়ে যায়। তারপর থেকে ওই চালকলা দিয়ে মা স্বপ্ন টপ্ন দেখিয়ে বলে আমার জন্য প্রতিটা ভক্ত আসতে পারবে, আমাকে শুধু এক মুঠো চাল আর কলা দিয়েই আমি সন্তুষ্ট, আমার বেশি কিছু আর অন্য কিছু চাই না। আরও যাবেন যিনি কাউন্টারে আছে উনি আমাদের থেকে আরও ভালোভাবে বলতে পারবেন, আমরা তো সেই তুলনায় কিছুই না। তো তোমরা শুনলে মায়ের মাহাত্ম্যের কথা। তারপরে চলো আমরা ওখানে গিয়ে কিভাবে পুজো দিয়েছি, কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম এই পুষ্পপত্রটি। তো মায়ের এই ডালায় করে মায়ের জন্য আমি সব কিছু সাজিয়ে দেব। মায়ের জন্য আমি নিয়ে গিয়েছিলাম 5 রকম ফল, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, বাতাসা। আর মা যেহেতু ওখানে 5 বছরের বাচ্চারূপে পূজিত হয়, তাই মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম চকলেট, ক্যাডবেরি, আরও নানান রকম খাবার। আর হ্যাঁ, আতপ চাল আর কাঁঠালি কলা নিতে যেন ভুলো না, কারণ মা ওটাতেই সন্তুষ্ট। আর মন্দিরের রাস্তার বাইরেই ফুলের দোকান আছে, সেখান থেকেই তোমরা ফুল কিনে মায়ের জন্য দিতে পারো। আর মা কিন্তু জবা, পদ্ম, গোলাপ সবই ভালোবাসে। তার মধ্যে আমি পদ্মটা নিয়ে গেছিলাম বাড়িতে ফোটা পদ্ম। আর তোমাদেরকে দেখো আমি দেখাচ্ছি, আমি ডালাটাকে সাজিয়ে মায়ের জন্য সুন্দর করে সব কিছু রেডি করে মাকে এখন আমি দেব। তো চলো দেখা যাক। আর এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, আর বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। যারা যাবে তারা এই সময়ের মধ্যে গেলেই মায়ের মন্দির খোলা পাবে এবং মাকে দর্শন করতে পারবে। আর এই ভিডিওর মধ্যে তোমরা যাকে দেখতে পাচ্ছ ইনি হলেন সকালবেলা মায়ের পুজো পাঠ করা, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কাজটা থাকে সকালবেলা ওনারই দায়িত্বে। আর সেই দেখো আমি যে ছোটো মতো পদ্মটা নিয়ে গিয়েছিলাম, সেই পদ্মটা এখন মায়ের হাতে দিয়ে দিল। কি যে শান্তি লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মায়ের কি, আমি এই তো সকালবেলা এই যে মায়ের কাজ করি, মায়ের পুজো দিই,
মায়ের এইসব করিব না, সেবা করেন। মায়ের সেবা করি এইটুকুই আমি। তারপরে 12টার সময় ঠাকুর মশাই আসে, তখন এসে পুজো হয়, অঞ্জলি হয়, তখন ভোগ খাওয়ানো হয়, সব কিছু তখনই হয়। মানে ঠাকুর মশাই এখন আসবে না, 12টার সময় আসবে? হ্যাঁ, তখন 12টার সময় আসে ঠাকুর মশাই। প্রত্যেক দিনই ঠাকুর মশাই 12টাই আসে, 12টায়। শনিবারে শুধু প্রচুর ভিড় হয় বলে শনিবারে একটু তাড়াতাড়ি আসে। শনিবারে 8টা থেকে অঞ্জলি হয়, কারণ অনেক ভক্ত আসে দূর দূর থেকে, তো তারা থাকতে চায় না, তাদের সময় থাকে না, তাই তারা। আর হ্যাঁ, যারা শনিবার মঙ্গলবার আসবে তারা কিন্তু সকাল সকালই এসো, কারণ শনিবার মঙ্গলবার খুব ভক্তদের ভিড় হয়। আমরা গিয়েছিলাম শুক্রবার, তাই অতটা ভিড় ছিল না। আর তোমরা এখন যেটা দেখছো, এখানে হচ্ছে মায়ের ভোগ বানানো হয়। সেই যে মায়ের মূর্তি ওখানে বসানো, আর এই দিক থেকে আসলেই মায়ের এখানে ভোগ রান্না হয়, মায়ের ভোগ সবাইকে ভক্তদেরকে খাওয়ানো হয়। তারপরে মাকে দর্শন করে তোমরা যেন বাবাকে দর্শন করতে ভুলো না, তাহলে কিন্তু মা খুব রেগে যায়। মাকে দর্শন করার পরে কিন্তু বাবাকে অবশ্যই বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো দিয়ে তারপর তোমরা ওখান থেকে ফিরো। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে এই মাকে পুজো দিতে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে দেখলাম সিকিম থেকে, বাংলাদেশ বাঁকুড়া থেকেও এসছে এই শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে। আর আশা করি আমার এই ভিডিও দেখে তোমরা অনেকেই উপকৃত হবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও শেষ করা যাক। তো আমাদের পুজো দেওয়াও শেষ, আর আমরা এখন ফিরবো বাড়ির পথে। তো মায়ের মুখ দেখে মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যাই, আর বাড়ি ফিরতেই ইচ্ছে করছিল না। তো চলো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। ভিডিও ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটা কমেন্টস করে দিও, আর হ্যাঁ, লাইক শেয়ার করতে যেন ভুলো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি বাসে থেকো। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।